দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পু আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তার নামে একটি অভিযোগ এসেছে। মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম রয়েছে, দুবাইয়ে তার ব্যবসা বাণিজ্য এবং রেসিডেন্সি রয়েছে। দুবাইয়ে তিনি 1.5 লক্ষ দিরহাম তিনি ইনভেস্ট করেছেন। তো 1.5 লক্ষ দিরহাম ইনভেস্ট করেছেন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তিনি অনুমতি নেয়। তার মানে তিনি 1.5 লক্ষ দিরহাম এই দেশ থেকে বিদেশে তিনি পাচার করেছেন। দেখেন, প্রথম থেকেই আপনার যে আমাদের স্যার ফরহাদ মাজার তিনি একটা কথা বলছিলেন যে এই ডক্টর ইউনূস সরকার তিনি একটি বিপ্লবী সরকার। তিনি কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তিনি শপথ নেবেন? তিনি ছাত্র জনতার সম্মুখে বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী হিসেবে তিনি শপথ নেবেন ছাত্র জনতার মাঝে বা দেশের মানুষের সামনে তিনি শপথ নেবেন। তিনি কারো দেয়া বা কারো কাছে শপথ বাক্য তিনি পাঠ করবেন না। সে অনুযায়ী তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থেকে, নির্বাহী ক্ষমতার অধিকারী থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এরকম একটা আলাপ কিন্তু স্যার ফরহাদ মাজার আগে থেকেই করে আসছিল। সেই জায়গাটা বা তখন থেকে যদি এই কাজটা ফলো করা হতো তাহলে কিন্তু এই সরকার কাজ করতে পারবে। আপনারা কিভাবে দেখেন এই সরকারকে আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনভাবে তারা কাজ করতে পারতেছে না। এর একটা প্রমাণ যদি আপনি দেখেন, বাংলাদেশের এখন পর্যন্ত অনেক সেই স্বৈরাচারের দোসররা যারা এই হত্যার জন্য সত্তার সাথে সরাসরি জড়িত, যারা এই গণহত্যার জন্য নির্দেশ দিয়েছেন, সেই ওবায়দুল কাদেরকে এখন পর্যন্ত তারা গ্রেপ্তার করতে পারে নাই। এমনকি তারা দেশের ভিতরে আছে না কোথায় আছে কারো কাছে কোনো নিউজ নাই। আপনার আগে কাজ হবে এই যে স্বৈরাচারের দোসররা, তারা তো সেখানে বসে তারপর এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে। তাদের যে দোসররা রয়েছে, তাদের যে সেই নেতাকর্মীরা রয়েছে, তাদের মাধ্যমে তারা বিভিন্নভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে কোথায় ওবায়দুল কাদের? আপনারা কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছেন না? এই জবাব আমাদেরকে দিতে হবে। যদি আপনারা না পারেন, যদি আপনারা মনে করেন এই স্বৈরাচারের দোসররা যাদের একটি প্রশ্ন, যাদের একটি তথ্য এসেছিল যে তারা একটা জায়গায় আশ্রয় নিয়েছে, তাহলে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন, তাদের বিচারের আওতায় যদি আপনারা না আনতে পারেন, তাহলে আপনাদের অপারগতা বা আপনাদের কাছে যে ক্ষমতা নাই, সেটা কেন ক্ষমতা নাই, কেন আপনারা কাজ করতে পারতেছেন, এটি জাতির সামনে আপনার উন্মোচন করা হোক। আর যদি পারেন তাইলে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। কেন এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো না? এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নামে বিভিন্ন অভিযোগ আসতেছে। তো এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগও করেন, তার তো আপনার সংবিধান অনুযায়ী যেহেতু তিনি দেশের একটি বিদেশি দেশের রেসিডেন্সি আছে, সেকেন্ড হোম আছে, ব্যবসা বাণিজ্যে তিনি টাকা পাচার করছেন দেশ থেকে, সে অনুযায়ী তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্যতা রাখেন না। এখন তিনি যদি পদত্যাগ করেন, তিনি কার কাছে করবেন? সংবিধান অনুযায়ী তিনি আপনার স্পিকারের কাছে পদত্যাগ করবেন। এখন স্পিকার তিনি নিজেই পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার তিনিও জেলে আছেন, তাহলে তিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি কার কাছে পদত্যাগ করবেন? এরকমের অনেক প্রশ্ন কিন্তু এই সংবিধানের আদলে আটকে গেছে। যেই সরকারটা অবৈধ, যেই সরকারটার পতন হয়েছে, যেই সংসদ 300 মানে যে সংসদীয় আসনের সমস্ত সংসদ সদস্যদের একসাথে পতন হয়েছে, তাহলে সেই সংসদের বা সেই সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি বাংলাদেশে কেন থাকবে? আমার একটা প্রশ্ন। তো তাকে যদি আপনারা রাখেন, তাকে রেখে আপনারা বাংলাদেশে কাজ করতে পারবেন না। তো শুধু নিজেরা নিজেদের দায় বা নিজেরা যে আপনারা অপারগতার পরিচয় দিতেছেন একের পর এক, আপনারা যদি না পারেন তাহলে আমি মনে করি আগে ভাগে যাওয়া খুব দরকার। আর যদি আপনারা পারেন তাহলে কিভাবে পারবেন, কি কাজ করতে হবে, রাষ্ট্র বা জাতি, দেশের জনগণ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সে অনুযায়ী আপনারা কথা বলেন, আলোচনার টেবিলে বসে এভাবে একটা রাষ্ট্র চলতে পারেন। আপনি একদিক থেকে সেই স্বৈরাচারের দোসরদের বিচার আপনি করতে পারতেছেন না, রাষ্ট্র যে সুন্দরভাবে চলতেছে, বারবার একের পর এক প্রতি বিপ্লবের আসতেছে, প্রতি বিপ্লব তো আসবেই, কারণ স্বৈরাচারের দোসরদেরকে আপনারা বিচার করতে পারতেছেন। এখন পর্যন্ত আনিসুল হক, তারপর সেই যে আপনার দরবেশ বাবা, তাদেরকে বাসা বাড়ি থেকে তাদের জন্য বিরিয়ানি, কোরমা, পোলাও তারপর নিয়ে তারা প্রতিদিন খাচ্ছে। একজন অসুস্থ হয়ে তারপর হাসপাতালে ভর্তি হয়ে তারপর সেখানে তিনি পোলাও বিরিয়ানি খাচ্ছে। তো এইভাবে আসলে চলতে পারে না। আপনারা বিপ্লবী সরকার আর গণঅভ্যুত্থানের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যাই আপনারা বলেন, কিন্তু আপনাদের স্বাধীনভাবে কাজ করতে হবে। আর যদি আপনারা স্বাধীনভাবে কাজ করতে না পারেন, আপনাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, আপনাদের যদি অপারগতা থাকে বা আপনারা যদি দায়িত্ব নিতে না পারেন, আপনারা চেয়ার ছেড়ে দেন, অন্যরা দায়িত্বে আসুক, অন্যরা দায়িত্বে বসুক।
আপনাদের কাছ থেকে আমরা এরকমের দায়িত্ববান, আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে আসলে আপনাদের কাছে প্রত্যাশা, বা দেশের মানুষের, দেশের জনগণের মানুষের অনেক প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা কাজ করতে পারতেছেন না। আগে আমরা বিচার চাই, বিচার কার্য সম্পন্ন, আগে গ্রেপ্তার করতে হবে, সেই কাজটা পর্যন্ত এখন পর্যন্ত সম্পন্ন না। কারণ এই স্বৈরাচারের দোষরা তারা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে এবং তাদেরকে আপনারা কোনোভাবেই প্রতিহত করতে পারতেছেন না। তাদেরকে দায়িত্বে রেখে তাদের হুকুম আহকাম মেনে তারপর আপনারা দায়িত্ব পালন করতেছেন, যেটা একটা বিপ্লবী সরকার বা একটা গণ অভ্যুত্থানের সরকার যেটা কখনোই করতে পারে না। আসসালামু আলাইকুম।